এই মাত্র আমি উঠলে মনে হয়, অথচ 1.5 ঘন্টা করে হয়ে গেল। আর আমি এই মাত্র আসছি, আপনারা আমাকে সবে মাত্র এসে বসলেন। একটা মানুষের চোখের পাতা বন্ধ হয় নাই। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানিয়ে কামল শিখে দেয়। জোরে কোন আমিন। আমার ভাইরা আমার, এবার ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ এই কোরআন কারীমের মধ্যে বলতেছে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলে ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানায়। কথা কার? তাহলে আল্লাহ কি বললো? একটা নেককার পরহেজগার ইমাম বানাও। কথা কার? তাহলে কোন ইমাম? মসজিদের ইমাম? কোন ইমাম? না না, আল্লাহ এখানে বলতেছে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেইটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম, সেইটা হলো চেয়ারম্যান, আপনার থানার ইমাম, সেইটা হলো এমপি, রাষ্ট্র ইমাম, সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ। তাহলে কথা কার? তাহলে এ কথা যদি আল্লাহ বলে থাকে, আমি বলি দোষ আছে। তাহলে আল্লাহ বললো তোমরা একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেইটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম, সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম, সেইটা হলো এমপি, রাষ্ট্র ইমাম, সেইটা হলো প্রধানমন্ত্রী। আপনার 16টা বছর আমাদের নির্বাচিত আমরা নেতা বানাতে পারি নাই। 16 বছর, রাতেরটা দিনেরটা রাতে হয়ে গেছে। তাহলে আল্লাহ বলে ইমাম বানাও, সেই ইমাম 16টা বছর বানাবে দেও নাই। এই সেই ইমাম হচ্ছে আপনার চোর, লুচ্চ, গুন্ডা আর বদমাইশ। লুচ্চ দিয়া তুমি সংসার সাজাইছ। কত কর না কে? এই আল্লাহ রাসূলের জাতীয় সংসদ ছিল মসজিদে নববী। সুবহানাল্লাহ। আর আমাদের জাতীয় সংসদ হলো ঢাকা সংসদ ভবন। এই মসজিদে যদি মমতাজ যদি গান গায়, আপনারা কি কেউ মানা দিবেন? কথা কয় না। না, যারা কথা বললো না এরা মমতাজের হাতে আছে। মমতাজ এসে যদি গান গায়, আপনারা কি মানা দিবেন? কি করবেন? ও আজি করবো না, কথা কয় না। কথা না করলে ওয়াজ করবো কি? না, যাওয়ার ছেলে না। কি ভাবছি যাওয়ার লেগে আসি নাকি? স্ত্রী করিয়ে থুয়ে যাবো। তাহলে এই মসজিদে মমতাজ এসে যদি গান গায়, তাহলে মমতাজ একটু বাইরেবেন যে নেতারা নিয়ে এসবেন ওদের কথা আড়াইবেন। তাহলে আপনারা যদি তাই করেন, মমতাজ যদি বাইরে না, নেতা নেত্রীকে যদি তাড়ান, তাহলে বাংলাদেশের বড় মসজিদ জাতীয় সংসদ, সেই সংসদে মমতাজের মতো নর্তকী বা ড্যানেজ দেওয়া আমাদের জাতীয় সংসদটা নষ্ট করছে। জনগণ ঠিক কিনে? বাংলাদেশের 20 কোটি মানুষের রেজেক যেই জায়গা বন্টন হয়, ওই জায়গা মমতাজ দিয়ে ড্যান দিয়ে সেই সংসদ ভবনটা নষ্ট করছে। সেই মমতাজ এমন উল্টো পাল্টা নাচ দেখাইয়া দেশ থেকে পালাইছে। আমার বুহুবু মমতাজ আজ কোথায় পালাইছে? এই আমার বুহুবু মমতাজ আজ কোথায় পালাইছে? উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? ও যে আবু সাইদের রক্ত দিয়া হুলি খেলাছে, ওই জনগণের রক্ত দিয়া হুলি খেলাছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? কোথায় সাবেক প্রধানমন্ত্রী? তোমার কথা কি যে বলি। ওই দলের মানুষ ফেললে রেখে বুবু দিল্লি পালাইছে। ওই দলের মানুষ ফেললে রেখে বুবু দিল্লি পালাইছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? সিল্লাকন ঠিক কিনে? মা চলে গেছে, তার বেটারা চাষতলে বসে চা খায় আর মাসবে। তোর মা মরবে লেগে আসবে, ওর মা টুক করে আসবে, তোর মা টুক করে আসবে, টুক করে জেলের মধ্যে ঢুকাবো। তোর মা আসবে লেগে গেছে মামার বাড়ি। হ্যাঁ না, কথা তো আপনাদের ফালা দেওয়া কথা না।
ওরা তো টক্সের মধ্যে বলছিল যে ভারতের সাথে স্বামী স্ত্রী সম্পর্ক। তাহলে বোঝা গেল ওদিন আমরা বিশ্বাস করি নাই, এখন দেখলাম যে পাত্রী নেই কে, এর কে রে, আমরা মেয়ে দেবই নি, মেয়ে চলে গেল। ঘটনাটা কি? ডাক্তার ইন্নুস চিন্তা করতেছে তুমি গেছ, ডাক্তার ইন্নুস চিন্তা করতেছে আঠুরিয়ার ফিরি ভাঙাইবে, সামনে ফিরি নে ভাঙাইবে, কয় যে আপনার 25শে মার্চ 26শে কত মার্চ 24শে মার্চে আসবে, তোমার মা 24শে মার্চে আসবে না তোমার মা 24শে মার্চে আনবে? আরে আসবে না তোমার মা ফিরি নে ভাঙাবে লেগে আনবে। কথা কও, মা আসতেছে, নিয়ে আসা হবে। যত ক্ষতি করছে এই জনগণের, যত ক্ষতি করছে, হাদিস শরীফের মধ্যে কোরআনের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি 3 পয়সা পরিমাণ ঋণ করে যদি মারা যায়, কিয়ামতের ময়দানে 700 রাকাত নামাজের সওয়াব দেওয়া লাগবে। তুমি যে দরবেশ বাবা মানুষের কোটি কোটি টাকা তুমি আত্মসাৎ করছে, দাঁড়িয়ে কেটে পলান লিছিলে, কথা কয় না। এ খালি দেখলি কইছে কেন হবে, খেলা হবে, কইছে না? তাও খেলা হবে এই কথা বাড়ি করছে যিনি 70 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে। কয় রাকাত? 70 রাকাত। আবার স্ট্যাটাস দেয়, দেশটা এখন চলে না, দেশ কি খারাপ চলতেছে? এক রাজ্যে পার্লামেন্ট মেম্বার 313 জন এবং তার উচ্চ পদে কর্মচারীরা যত ছিল, এক রাজ্যে তারা পালা গেছে, তারপরে দেশের কিচ্ছু হয় না, দেশ ঠিকই আছে। পার্লামেন্টে 313 জন মেম্বার পালাইছে, অর্থাৎ এমপি পালাইছে, ঊর্ধ্বতম কর্মকর্তারা পালাইছে, দেশ তো খারাপ হওয়ার কথা, দেশ তো এখন ভালো চলতেছে। যার গার্জিয়ান না সে দেশকে টেকার কথা, আর তোরা চলে যাওয়ার পরে দেশ ভালো আছে। হেই সে যিনি তাহাজ্জুদ নামাজ পড়ছে হে কয় খেলা হবে, পাবলিক খেলবেন লেগে যে রেডি হয়েছে, আর টাকা দেশে মাঠে পেলে অনেকে বলেছে শালা দাড়ি কেটে বলেছে। বাংলাদেশের বিএনপি আর জামাতের উপরে যে অত্যাচার হয়েছে, বেশিরভাগ যত আলেম ওলামার উপরে অত্যাচার হয়েছে, কোন আলেম ওলামা দাড়ি কেটে বলেছে? তোমরাই কবে খেলা হবে, খেলবেন লেগে পাবলিক তখন খারাপ হয়েছে, বলেছে দাড়ি কেটে বলেছে। তাহলে তোদের দাড়ি কি? আবার কয় কি আমাদের দলের লোক কি নামাজ পড়ে না? না তোমাদের দলের লোক নামাজ পড়ে না, আমি অস্বীকার করি। নামাজ কি ইহুদিদের পড়ে না? দাড়ি কি ইহুদিদের নাই? তোদের দাড়ি আর ইহুদিদের দাড়ি, তোদের নামাজ আর ইহুদিদের নামাজের মধ্যে কোনো তফাৎ নাই কে? আর যদি তোরা প্রকৃতপক্ষে নামাজ, যদি এত মানুষের খাতির 70 রাকাত তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো, জীবনে আল্লাহ নবী পড়ে না কে? ভাই রাগ করতেছে? না ভাই ঠিক আছে, খারাপ লাগতেছে নাকি? মারহাবা কর। এখন তারেক জি আসবে, এই দেশ চালাবে, এখানে ডক্টর শফিকুর রহমান দেশ চালাবে। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের বিয়াম্মাদেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাজান, আমলে নিয়তে বাজান শুনতে হবে। ও বাজান এই দেশটা যদি চলে বাজান, এখন কোরআন দিয়ে বাজান দেশটা চলবে, কোরআন দিয়ে যদি দেশ চলে, এই দেশের মানুষ বাজান স্বাধীনভাবে বাজান চলাফেরা করবে। আগের কথা একটু চিন্তা করেন, যখন আমেরিক সরকার ছিল তাদের ভিতরে যতগুলো অকর্মা মানুষ ছিল তাদেরকে বাজান আপনার কর্ম দিছে, তাদের কর্ম দিছে, কাউকে সিএনজির ম্যানেজার বানাইছে, সিএনজির কি বানায়, সেন মাস্টার বানায়, এরপরে বাজান মাইক্রো গাড়ি সেন মাস্টার বানায়, এরপরে বাসের সেন মাস্টার বানাইছে, রিক্সার সেন মাস্টার পালাইছে, ওরা পালা গেছে। আবার আর এক দলের একজন বেকার মানুষ বাজান নাই, তাদেরকে আপনার সিএনজির সেন মাস্টার বানাইছে, এরপরে বাসের সেন মাস্টার, ট্রাকের সেন মাস্টার, মাইক্রো সেন মাস্টার, রিক্সার সেন মাস্টার। যারা ইসলামী আন্দোলন করে একটাও কিন্তু ওই সেন মাস্টারের ভিতরে নাই। কি? কারণ এরা নিজের টাকা দিয়ে রাজনীতি করে, বাবার টাকা দিয়ে রাজনীতি করে, খাওয়ার লেগে রাজনীতি করে না। আল্লাহ রসুল বলেছে এবে করা শিখো, এবে করা শিখো না। যারা এবে করা শেখে তারা কোনোদিন এবে করে না, কথা কম না খেয়ে। আর যারা এবে করে তারা এবে করা জানে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আমরা যারা ইসলামী আন্দোলন করি আমরা এবে করা শিখি, এবে করা জানি না, করবও না, কথা কম না কে। এবার সামনে বাংলাদেশ, এবার আপনার সব দল অংশগ্রহণ করবে, ভোট হবে সুস্থ ভোট। সুবহানাল্লাহ জোরে কর। আমার ভাইয়ের, আমার ওদিকে যেতে চাই না। আল্লাহর
নবী যখন কলেমার দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আবু জেহেল চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে যদি কোরআনের যদি দাওয়াত দেয় মানুষ সব কলমা পড়ে মুসলমান হবে। এই জন্য আবু জেহেল ঘোষণা দিল যেই জায়গা কোরআনের কথা বলবে ওই জায়গা হট্ট গন্ডগোল করো, কোরআন চলতে দেওয়া যাবে না, বলতে দেওয়া যাবে না। সেইটা আল্লাহ কোরআনের মধ্যে রেকর্ড করে রাখছে, লা তাসমাউ লিহাযাল কোরআনি আলগাউ ফি, কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। আবু জেহেল বলছিল ঠিক 16 বছর পরে, 16 বছর 1450 বছর পরে 16 বছর আমাদের দেশে কোরআন চলতেও দেয় নাই, কোরআন বলতেও দেয় নাই। যারা বলতে গেছি মাহফিল থেকে স্টেজের থেকে আমাদের নামা দিছে। এটা হলো আবু জেহেলের স্বভাব। সিল্লাকন ঠিক কিনে এ কথা কার না? না, এটা মোল্লাকার উপরে আল্লাহ নাযিল করছে। কাজে কোরআনের মধ্যে রাজনীতি নাই। তাহলে নামাজের কথা 80 থেকে 82 জায়গা, জাকাতের কথা 30 জায়গা, না আপনার রোজার কথা 1 জায়গা, আপনার কান্নার কথা 1 জায়গা, দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা আল্লাহ বলছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান? কারা কারা চান? আমি তাকবীর দেব, হাত তুলে দেখান। নারে তাকবীর, হাত টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বেলে 2 হাত 2 পকেটের মধ্যে দেন। যার কাছে 50 টাকা আছে 50 টাকা দিবেন, যার কাছে 1000 আছে 500 দিবেন, 500 আছে 200 দিবেন, 200 আছে 100 দিবেন, 100 আছে 50 দিবেন। টাকা যদি না থাকে আর এক বন্ধুর কাছে হালত করে দেন, যান ভিতরে যান, 10-20 টাকা দিয়ে পারেন দেন। আর আমার কাছে 500 100 1000 2000 5000 দেন তো দেখি, এই ফোরকানি মাদ্রাসার জন্য একটু দোয়া করে দেয়। 1000 টাকা কে দিবেন? একটু হাত তোলেন তো দেখি। আব্দুল আবু হাসেম কত? 1000 নারে তাকবীর। আবু হাসেম ভাই 1000 টাকা 2 বস্তা সিমেন্ট, জোরকাল মারহাবা। আয় আল্লাহ, আবু হাসেম ভাই 1000 টাকা 2 বস্তা সিমেন্ট দান করেছেন। আল্লাহ তুমি দান কবুল করো, মনের আশা বড় করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরখানা বাগে জান্নাত বানাও, জোরকাল আমিন।